আমার এটাকে আবার রেকর্ড করতে হবে, ঠিক আছে? আমি রেকর্ড করে দিলাম। এবার আমি পেন নিলাম। সবাই ঠিকঠাক আছিস? আচ্ছা, আমার আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, এবার বোঝাই। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন ওপরে নিউমেরিক্যাল অ্যানালিসিস। আচ্ছা দেখ, এই দেখ এটা নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে? ঠিক আছে, আজকের টপিক। হ্যাঁ, এটাকে রেকর্ডও করে নিচ্ছি, তোরা বাড়িতে এটা দেখে নিবি, কোনো অসুবিধা নেই। শোন এবার, নিউমেরিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি? নিউমেরিক্যাল অ্যানালিসিস হচ্ছে, ধর আমি কোনো কিছু ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন মনে কর ধর 1/3 কোনো একটা বড় ক্যালকুলেশন করছি। তাহলে বড় ক্যালকুলেশন করতে 1/3 এটা যদি দশমিকে ভাঙি, এটা 0.333, ঠিক আছে? 1/3কে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.33, এরকম ডট ডট করে চলবে, তাই তো? এটা পরপর ডট ডট করে চলবে। আচ্ছা, একজন আমার সাথে থাকিস, তাহলে অসুবিধা হলে তোরা বলতে পারবি। এবার এখান থেকে দেখ, এরকম তো পরপর চলতেই থাকবে। কিন্তু চলতে থাকলে আমি কি পয়েন্টের পর আমি কি 100 ঘর, 200 ঘর, 300 ঘর পর্যন্ত নিই? এগুলোর কি 100 ঘর, 200 ঘর, 300 ঘর পর্যন্ত নিই? নিশ্চয়ই নিই না। আমি কি করি, আমি করে 0.3 ঘর নিলাম, ঠিক আছে? 0.1 ঘর, 2 ঘর, এই 3 ঘর নিলাম। তারপরে তো আরও 3 আছে, ওই 3গুলোকে আমি বাদ দিয়ে দিই। এবার 3গুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি ধর এটা নিয়ে যে ক্যালকুলেশনটা করব, সেই ক্যালকুলেশন আমার কি থাকবে? প্রবলেম হবে, মানে গন্ডগোল থাকবে, ক্যালকুলেশনটা ঠিকঠাক পাবো না, কারণ তো আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। আবার ধর 0.256 এরকম আছে, 256 ডট 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 এরকম করে আছে। এবার মাথায় পৌরপণিক দেওয়া আছে, যেটা ছোটোবেলায় করেছিস পৌরপণিক। তাহলে 6-এর মাথায় পৌরপণিক মানে 6 6 6 এরকম করে বারবার হয়, তাই তো? এরকম ডট ডট যায়। কিন্তু আমরা সবটাকে নিয়ে ক্যালকুলেশন করি না। আমরা কার হচ্ছে শব্দ হচ্ছে, সে মাইকটা অফ করে রাখিস। আর আমার স্ক্রিনটাকেই পিন করে রাখিস, তাহলে সুবিধা হবে, তাহলে অন্য কারো স্ক্রিন চলে আসবে না, এটা জানিস তোরা। তাহলে দেখ, এখানে 256 এটাকে নিলাম, এই 256টাকে, কিন্তু বাদ বাকি কার নিয়ে কাজ করছি না। তুই কত ঘর নিয়ে কাজ করবি? 10 ঘর, 20 ঘর। কিন্তু এখানে তো 100, 200, 300, 400 যাই হোক চলে আসছে। এখানে প্রচুর জিনিস চলে আসছে, কিন্তু আমি অতটা নিয়ে কাজ করি না। আমি কি কাজ করি, পয়েন্টের পর 4 ঘর নিয়ে কাজ করলাম। তারপরে এখানে 6 আছে, 6-এর তার আগের সংখ্যাটা 5 বা 5-এর বেশি থাকলে আগেরটার সাথে 1 যোগ হয়, এরকম করে নিয়ে বাদ বাকি আউট করে দিতাম। কিন্তু আউট করে দিতাম মানে কি, আমার ওখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। আউট করে দিতাম মানে আমার ওখানেও গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এই গন্ডগোলগুলোকে দূর করার জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে একটা পার্ট হচ্ছে, একটা মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই এরর এস্টিমেশন। প্রথম চ্যাপ্টার আছে আমার কি, এই কজেস অ্যান্ড, এই যে এখানে আছে কজেস অ্যান্ড এস্টিমেশন অফ এরর ইন ক্যালকুলেশন। মানে কোনো একটা ক্যালকুলেশন করতে গেলে তোর কী কী ধরনের এরর আসে, এই যে কী কী ধরনের এরর আসে তোকে সেই সংক্রান্ত আগে জানতে হবে, যে এররগুলোকে আমি কী করতে পারবো। দেখ, এরর যত কমাবি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করতাম। আমরা ইন্টিগ্রেশন কেমন করে করতাম দেখ, এখানে আমি ইন্টিগ্রেশন করতাম। এবার ইন্টিগ্রেশন করতে গিয়ে ধর এটার ওপর একটা এরকম ভ্যালু আছে, এই ভ্যালুর মধ্যে আমি ইন্টিগ্রেশনটা করছি। তাহলে ইন্টিগ্রেশন করতে গিয়ে কী হয়, আমি ছোট ছোট করে খাপ করতাম, তো এরকম ছোট ছোট করে স্টিপ করতাম, এরকম ছোট ছোট স্টিপ। এবার এই স্টিপে এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এখান থেকে কিছুটা বাদ চলে যেত। তাহলে বাদ চলে যাওয়া মানেই কি, সেখানে এরর আছে। তাহলে এরর মানেই কি, তোর এন্টায়ার, তার মানে কি, এই এরর বংশ পরম্পরায় চলবে। তুই প্রথমে একটা ক্যালকুলেশন করলি, সেকেন্ড ক্যালকুলেশন করবি, সেকেন্ড ক্যালকুলেশন করার মধ্যেও কি এই এরর কিন্তু তোর থেকে যাবে, এরর কিন্তু তোর দূর হবে না। তাহলে এই এররটাকে বংশ পরম্পরায়, ঠিক আছে, এই এরর কিন্তু চলেই আসবে। তাহলে এই এররটাকে কতটা, তুই যতটা কমাতে পারবি, মানে এররটাকে মিনিমাইজ করবো। হ্যাঁ, এই মিনিমাইজ, এই এররটাকে যত মিনিমাইজ করব তত আমার অ্যাকুরেট হবে, তত জিনিসটা আমার কি হবে, জিনিসটা অ্যাকুরেটের দিকে যাবে। তার মানে আমার লক্ষ্য কি, এরর তো আমার আসবে, বাট আমার লক্ষ্য এররটাকে কমানো। এররটা যত কমাবো, এটাকে যত কমাবো, ঠিক আছে, আমার জিনিসটা তত অ্যাকুরেটের দিকে যাবে। তাহলে অ্যাকুরেটের দিকে যাবে বলতে, তাহলে আমার কাজ কি, এররকে কমানো এবং ওই নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেটা অ্যাকুরেটের দিকে নিয়ে যাওয়া। এবার এই এররগুলোকে জানতে গেলে আমাকে জানতে হবে এররের কতগুলো ভাগ করা আছে। এররের ভাগ বলতে 1 নাম্বার হচ্ছে ইনহারেন্ট এরর, 2 নাম্বার ট্রাঙ্কেশন এরর, আর 3 নাম্বার হচ্ছে রাউন্ড অফ এরর।
এই জিনিসগুলো আমি একে একে জানবো যে ইনহারেন্ট এরর কি। ডেফিনেশন কিন্তু আসে, হ্যাঁ, এই ডেফিনেশন এই দেখছিস এই দুটোর ডেফিনেশন খুব আসে, যে ডিফাইন ইনহারেন্ট এরর অ্যান্ড ট্রাঙ্কেশন এরর, এবং এগুলো শালোর কোশ্চেনও এসছে। এবার এখান থেকে দেখ, আমি প্রথমেই চলে আসছি যে প্রথমে তোরা দেখতে পাচ্ছিস ইনহারেন্ট এরর ডেফিনেশন। এই ইনহারেন্ট এররটা কি বলছে, দেখ, এই দিস টাইপ অফ এরর ইন প্রেজেন্স ইন দ্য সাপ্লাইড ডেটা হুইচ টেক পার্ট ইন আওয়ার নিউমেরিক্যাল ক্যালকুলেশন থ্রু আউট। তার মানে কি, আমি কোনো একটা ক্যালকুলেশন করলাম, আমি তোদের প্রথমেই দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, 1/3, এটাকে লিখলাম 0.333333 এরকম করে যাচ্ছে, বাট আমি সব তো 3 নেই না, আমি দেখালো পয়েন্টের পর 4 ঘর নিলাম, পয়েন্টের পর 4 ঘর, এই পয়েন্টের পর 4 ঘর, তাহলে বাদ বাকি 3গুলোকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাদ বাকি 3গুলোকে বাদ দিয়ে দিয়েছি মানে কি, আমার এই ক্যালকুলেশনে এই এররটা রয়ে গেল। তাহলে ক্যালকুলেশন যে এররটা রয়ে গেল এবং পরবর্তী যে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনেও কী হবে, এই এররটা রয়ে যাবে। তাহলে এই টাইপের যে এরর, এই টাইপের এররগুলোকে বলবো ইনহারেন্ট এরর। আমি নোট দিয়ে দেবো, এর ডেফিনেশন আরও ভালো করে লেখা থাকবে, ওটা দেখে নিবি। বলছে দিস আর এরর caused by using approximate formula in computation such as one that arise when a function is evaluated from an infinite series for a function in certain range। আচ্ছা, এর ডেফিনেশন আমি দিয়ে দেবো। তার মানে অ্যাকচুয়ালি ইনহারেন্ট এরর কী গেল, যে কোনো একটা ক্যালকুলেশন করছিস, ঠিক আছে, যেমন এটা দেখ ইনফাইনাইট পর্যন্ত আছে, পরপর ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত আছে, এর কোনো শেষ নেই। তাহলে এর কোনো শেষ নেই বলতে, তাহলে এটা তো ইনফাইনাইট পর্যন্ত আছে। এবার ইনফাইনাইট পর্যন্ত যখনই আছে তখনই তোর কী করতে হবে বলতো, দাঁড়া, এখানে ইনফাইনাইট পর্যন্ত আছে, তুই তো পুরোটা নিচ্ছিস না, তুই অল্পটা নিচ্ছিস আর বাদ বাকিটা বাদ দিয়ে দিচ্ছিস, তাহলে সেইখানেও কি থাকবে, এরর থাকবে। তাহলে এই টাইপের যে এররগুলো হবে, এই এররগুলোকে বলবো আমরা ইনহারেন্ট এরর। ভালো করে মনে রাখবি, ঠিক আছে, এই টাইপের এররগুলো বলে ইনহারেন্ট এরর। এবার চলে আসছে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর জিনিসটা কি, এই দেখ ট্রাঙ্কেশন এরর কি হচ্ছে, দ্য ট্রাঙ্কেশন এরর ইজ দ্য প্রবলেম ক্যান বি ইভালুয়েটেড অ্যান্ড ইজ ডিজায়ারেবল টু মেক ইট এ স্মল অ্যাজ পসিবল। মানে কি, এটা দেখ, ইন এ কম্পিটিশন অফ ফাংশন অফ বাই ইউজিং ফার্স্ট টার্ম অফ দ্য, আচ্ছা, টেইলর সিরিজ এক্সপানশন তোরা পড়িসনি, হ্যাঁ, এটা তোরা CC4 তো CC5 এটা পড়বি, টেইলর সিরিজ এক্সপানশন। অথবা তোরা ইনফাইনাইট সিরিজ এক্সপানশন পড়েছিস। ইনফাইনাইট সিরিজ কী ছিল, মানে একটা ইনফাইনাইট পর্যন্ত দাম, ধর 1 + x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x³/3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এরকম করে একটা ইনফাইনাইট সিরিজ আছে। কিন্তু সব সময় কি হয়, আমার এই ইনফাইনাইট সিরিজ নিয়ে কাজ করা পসিবল হয় না। আমি কি করি, আমি ধর এনের টার্ম পর্যন্ত নিলাম, দিয়ে বাদ বাকিটা বাদ দিয়ে দিলাম। কী করি, ওই যে নেগলেটিং করে পাই, তাই না, এরকম থাকে না আমার, যে হায়েস্ট ডিগ্রি অর্ডারটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে করেছিস, যে ঠিক আছে, যে হায়েস্ট ডিগ্রি অর্ডার যেগুলো আছে সেগুলোকে নেগলেক্ট করে পাই। তাহলে নেগলেক্ট করে পাই মানেই কি, দেখ এখান থেকে মনে কর এটা এইটুকু পর্যন্ত নিলাম আর বাদ বাকিটাকে নেগলেক্ট করে দিলাম, তাহলে নেগলেক্ট করা মানেই কি, সেখানে এরর চলে আসলো। তাহলে এই টাইপের আমরা ক্যালকুলেশন করতাম, এরকম টেইলর সিরিজ এক্সপানশনও করতাম সেগুলো। তাহলে ওখানে দেখ, যেমন বাইনোমিয়ালে করতাম না, 1 - x হোল টু দি পাওয়ার -1, দেখ এখানে দেখ 1 - x হোল টু দি পাওয়ার -n। এর যেমন সূত্রটা ফেলতে কি, 1 + nx + n × n - 1 x²/2 ফ্যাক্টরিয়াল, এরকম ছিল, পরপর ডট ডট যেত। তাহলে সেক্ষেত্রে কী করতাম, তার 3 ঘর পর্যন্ত নিলাম, বাদ বাকিগুলো x যেহেতু খুব ক্ষুদ্র তাই এগুলোকে বাদ দিয়ে দিতাম। তাহলে বাদ দেওয়া মানেই কি, সেখানেও আমার এরর থাকবে। তাহলে এই টাইপের যে এররগুলো আছে সেই এররগুলোকে আমি বলবো কি, এই ট্রাঙ্কেশন, এগুলো সব ট্রাঙ্কেশন এররের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে এটা গেল। বি নাম্বার কি, ইন ফাইন্ডিং রুট অফ বাই অ্যান ইটারেশন প্রসেস। এটা যদিও এখন জানিস না, ঠিক আছে, এটা আমি এটা পড়াবো, ঠিক আছে। এটার হচ্ছে ইটারেশন প্রসেসটা তুই জানিস না, এটা পরবর্তীকালে চ্যাপ্টারে আছে, ঠিক আছে। সেই প্রসেসে এটাকে বের করবো। এটা বের করার নিয়ম কি, ধর মনে কর, ধর একটা দ্বিঘাত সমীকরণ আছে, x² + x + 1 = 0, ঠিক আছে। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি রুট বের করতে চাই, এই ধর রুট বের করতে যাচ্ছি, তাহলে এই রুট বের করতে গেলে আমার কি করতে হয়, রুট বের করতে গেলে অ্যাকচুয়ালি রুট মানে কি, এগুলো সব কিছু একটা কী করে, একটা ধর রুট বলতে ধর এটা একটা ফাংশন, এই একটা কার্ভ,
এই কার্ভটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে, দেখ এই তিনটে জায়গায় ছেদ করেছে, তাহলে এই তিনটে হচ্ছে রুট। এই তিনটে জায়গায় ছেদ করেছে মানে এই তিনটে হচ্ছে এই ইকুয়েশনের হচ্ছে রুট। তাহলে এই রুটগুলো সবসময় পাবো এমন কিছু না, এমন কিন্তু কোনো কথা নেই, মানে এইগুলো নাও পেতে পারে। এগুলো না পাওয়ার ধরুন আমরা কী করবো বলতো, মানে এর কাছাকাছি রুট, ধর আমার এক্স্যাক্ট রুট হচ্ছে 2, আমি 2টাকে পাচ্ছি না, বা ধর আমার রুট হচ্ছে 1.999, এটা আমি পাচ্ছি না, কিন্তু তা এর কাছাকাছি একটা রুট বের করলাম ওই ইকুয়েশনের, যা ধর এই একটা ইকুয়েশন, এর ইকুয়েশনের কাছাকাছি একটা রুট মনে কর, এটাকে নিলাম মনে কর 1.998, তাহলে এর কাছাকাছি এটা। তাহলে এই কাছাকাছি রুটগুলো যখন বের করব, তাহলে সেক্ষেত্রেও কি এরর থাকবে, তাহলে সেই ধরনের এররগুলোকে বলবো আমি ট্রানকেশন এরর। তাহলে বোঝা গেল, তাহলে টেইলর সিরিজ এক্সপানশন আর ইটারেশন প্রসেস, ঠিক আছে, এই ইটারেশন প্রসেস আর টেইলর সিরিজ এক্সপানশন যখন এগুলো করবো তখন যে ধরনের তোর এররগুলো থাকবে সেই এররগুলোকে আমি ট্রানকেশন এরর বলবো। জাস্ট মনে রাখবি তাহলেই হবে, আর কিছু না। এবার আমি চলে আয় এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কি এটা একটু দেখে নিই। এক্স্যাক্ট নাম্বার হলো, দেখ এক্স্যাক্ট নাম্বার কি আছে, এক্স্যাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার। ইন নিউমেরিক্যাল অ্যানালিসিস দেয়ার আর 2 টাইপস অফ নাম্বারস। এক নাম্বার হচ্ছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট। এক্স্যাক্ট মানে কি, দেখ এটা এক্স্যাক্ট নাম্বার, 1.5 এটা এক্স্যাক্ট নাম্বার, যেমন 2/3 এটা কিন্তু এক্স্যাক্ট, বাট এই 2/3কে আমি যদি ভাঙি পয়েন্টে 0.666 এরকম ডট ডট করে কিন্তু অনেক চলবে, পরপর চলবে। তাহলে এই 666কে আমি পয়েন্টের ওপর মনে কর রাউন্ড অফ করলাম, আমি এটাকে 0.667 লিখলাম, তাহলে এটা কিন্তু এক্স্যাক্ট নাম্বার না, ঠিক আছে। এই 2/3টা এক্স্যাক্ট, বাট এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাহলে এখানে হচ্ছে 1, ঠিক আছে, এই 1 এই 1.5 এগুলো সব কিন্তু কি এক্স্যাক্ট নাম্বার, বাট অ্যাপ্রক্সিমেট নাম্বার না। এবার অ্যাপ্রক্সিমেট কোনগুলো, দেখ এখানে দেখ আমি এখানে যে এইখানে পাওয়ার পর এটা পাই, হ্যাঁ এটা পাই হবে, হ্যাঁ দেখ পায়ের ভ্যালু তো 3.1416 এইটুকু নিতে পারি, অথবা যদি আমি আরও বেটার অ্যাপ্রক্সিমেশন নিই, তাহলে ধর এটা পয়েন্টের পর এটা 4 ঘর নিলাম, পয়েন্টের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিলাম, এখানে পয়েন্টের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর নিলাম, তাহলে এটার থেকে এটারও বেটার, কেন এটা হচ্ছে পয়েন্টের পর 4 ঘর, এটা পয়েন্টের পর 8 ঘর নেওয়া আছে, তাহলে এটার মধ্যে যে এররটা হবে এটার মধ্যে কি এররটা কম হবে, তাহলে এটা হচ্ছে বেটার অ্যাপ্রক্সিমেশন। কিন্তু এটাকে আমি কি কোনো কিছুকে লিখতে পারি, এটা যে 22/7 এটা লিখতে পারি, এটা লিখতে পারি না, ঠিক আছে। এটা মানে যে 22/7 লিখতে পারি তার কোনো কথা নেই, ঠিক আছে। তার মানে এটাকে এই ধরনের নাম্বারগুলোকে যেগুলোকে এক্স্যাক্ট হবে না, মানে এই টাইপের হবে, সেগুলোকে অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে। এগুলো মোটামুটি জানিস, কোনো প্রবলেম হবে না। তাহলে এই হলো অ্যাপ্রক্সিমেট নাম্বার আর এক্স্যাক্ট নাম্বার। এবার আমি পরের স্লাইডে চলে আসছি। না 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 পায়ের মান কিন্তু 22/7 না, ঠিক আছে। দেখ তোদের আমি একটা বলে দিই, যখন কোশ্চেনটা করেছি দেখ 22/7 আর পাই কিন্তু না, পায়ের ভ্যালু কিন্তু ওইটাই, যে পাই অ্যাকচুয়ালি কীভাবে আসে বলতো, এই বৃত্তের, এটা জানিস তো, ঠিক আছে, একটা বৃত্তের, ঠিক আছে 2πr/2r, মানে বৃত্তের পরিধিকে, মানে পরিধি মানে এই টোটালটাকে যদি ব্যাস দিয়ে ভাগ করি, এই ব্যাস টোটাল পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করি, তাহলে তাদের যে অনুপাত, সেটা অনুপাতটা দেখা গেছে কি এই যে 3.1416, ঠিক আছে, বা 1515925 আরও ডট ডট এরকম চায়, মানে এদের অনুপাতটা এরকম একটা নাম্বার। এবার এই নাম্বারটাকে সবসময় ক্যালকুলেশন করতে প্রবলেম। এবার এই প্রবলেমের দরুন কি করা হয়, যে এর কাছাকাছি ভ্যালু 22/7, এই 22/7 মান আর পায়ের মানটা অনেকটা কাছাকাছি, বাট পুরোপুরি এক না কিন্তু। তার জন্য অঙ্কের সুবিধার্থে পাইকে আমরা 22/7 ধরে নিই, ঠিক আছে, এটা কিন্তু মান না পায়ের, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এই পরিধি আর ব্যাসের অনুপাতটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, যেটার কোনো একটা এক্স্যাক্ট মান পাবেন, এবং এটার একটা কাছাকাছি মান কি এই পাই 22/7, ঠিক আছে। তাহলে 22/7টা কিন্তু দেখবি অনেক সময় বলে যে 22/7 কিন্তু মূলত সংখ্যা, কিন্তু পাই অমূলত সংখ্যা, এটা ছোটোবেলায় পড়েছিস 9-এ, ঠিক আছে, যে 22/7
একটা মূলদ সংখ্যা, কিন্তু পাই অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? ওই কারণেই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। এবার এখান থেকে চলে আসি সিগনিফিক্যান্ট ডিজিট। এটা জানিস না তোরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সিগনিফিক্যান্ট ডিজিটটা কি আর সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, দেখ এখানে দ্য ডিজিট, আচ্ছা আমি একবার শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, তাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখান থেকে দেখ, এই যে দাস, ওই যে 1.2.12 এটা আছে। ঠিক আছে, এই যে 102.1, আর এখানে একটা আছে এটা। আচ্ছা এটা কি, ধর যেখান থেকে, যেমন এখান থেকে কি 10212, এখানে কটা আছে? এখানে আছে হচ্ছে 5টা। ঠিক আছে, 5টা ডিজিট আছে, তাই এটা 5 সিগনিফিক্যান্ট ফিগার। ধর আমি একটা তোকে উদাহরণ না দিলে তুই এটা বুঝবি না। ধর এখানে, যেমন এখানে দেওয়া আছে, দেখ এখানে দেওয়া, নিচে দেওয়া আছে সিগনিফিক্যান্ট মান কি। আচ্ছা এটা কত দশমিক, পয়েন্টের পর ক ঘর নেওয়া, পয়েন্টের পর এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এটা হচ্ছে 5 ডেসিমাল। হ্যাঁ, মানে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করা, ছোটোবেলায় পড়েছিস 5-6-এ। এটা হচ্ছে 5 ডেসিমাল। ঠিক আছে, মানে পয়েন্টের পর এটা কত ঘর, পয়েন্টের পর হচ্ছে 5 ঘর। কিন্তু যদি বলে কত সিগনিফিক্যান্ট ফিগার মানে কি বলতো, যেখান থেকে সংখ্যা শুরু হয়েছে। এখানে দেখ আগে সব 0 আছে, কিন্তু সংখ্যা কোত্থেকে শুরু হয়েছে, এই 4 থেকে সংখ্যা শুরু হয়েছে। তাহলে 4-এর পর ক ঘর আছে, 2 ঘর। তাহলে এটা হচ্ছে 2 সিগনিফিক্যান্ট ফিগার। হ্যাঁ, এই লেখা আছে অনলি 2 সিগনিফিক্যান্ট ফিগার, মানে যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে ধরতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখ আমি একটা উদাহরণ দিই। দেখ মনে কর 2.023 এটা আছে। আচ্ছা এখান থেকে সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে, 2 থেকে। তাহলে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এটাকে বলবো আমি 4 সিগনিফিক্যান্ট ফিগার, কারণ এখান থেকে সংখ্যা শুরু হয়েছে। এখান থেকে, যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে তোকে গুনতে হয়। কিন্তু এটা কত ডেসিমাল মানে কি, পয়েন্টের পর কত ঘর। তাহলে পয়েন্টের পর ক ঘর, এই 1 ঘর, এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে পয়েন্টের পর 3 ঘর, তার জন্য এটা হচ্ছে 3 ডেসিমাল প্লেস, মানে পয়েন্টের পর 3 ঘর। এটাকে 3 ডেসিমাল বলি, 3 ডেসিমাল। আর হচ্ছে 4 সিগনিফিক্যান্ট। হ্যাঁ, 4 সিগনিফিক্যান্ট, ওই ওপরে লেখাই আছে। তাহলে এটা লাগবে। ঠিক একই রকমভাবে দেখ আমি আরও এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল তো মনে কর 0.00254, এটা পয়েন্টের পর ক ঘর, এটা পয়েন্টের পর দেখ 5 ঘর। তাহলে এটা 5 ডেসিমাল। যেহেতু পয়েন্টের পর 5 ঘর, তাই এটা হচ্ছে 5 ডেসিমাল। কিন্তু কত সিগনিফিক্যান্ট, এখানে সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে, এ দেখ 2 থেকে সংখ্যা শুরু হয়েছে, 2 5 4। তাহলে 3 সিগনিফিক্যান্ট। এটা কি না, 3, এই 3 সিগনিফিক্যান্ট। ঠিক আছে, জাস্ট এসআইজি, এটা কিন্তু আবার সিম্বল ভাবিস না, এটা জাস্ট আমি সংক্ষেপে লিখছি তাই। তাহলে 3 সিগনিফিক্যান্ট, আর হচ্ছে এটা 5 ডেসিমাল। বোঝা গেল, ডেসিমাল মানে পয়েন্টের পর কত ঘর দেখতে হয়, আর সিগনিফিক্যান্ট মানে কোথা থেকে নাম্বারটা শুরু হয়েছে। যেমন এটা দেখ, এখান থেকে দেখ, এই যে এটা দেখ 5 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এটা 5 সিগনিফিক্যান্ট। এটাও দেখ এই সংখ্যা থেকে শুরু হয়েছে, এখান থেকে সংখ্যা শুরু হয়েছে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে হচ্ছে 5 সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হবে। এটা লাগে কিন্তু পরীক্ষায়, হ্যাঁ, অঙ্ক আসে 2 নম্বরের। এবার চলে আসছে রাউন্ড অফ। রাউন্ড অফের নিয়ম তোরা জানিস। রাউন্ড অফটা কী আছে দেখ। ঠিক আছে, রাউন্ড অফ হচ্ছে, ধর মনে কর কী করি, ধর এটা রাউন্ড অফ করবো বলতে, ধর 0.23547 এরকম কিছু আছে। ঠিক আছে, আবার 5, আবার 3, 5 এরকম নিচ্ছি। দেখ এখান থেকে দেখ, ধর এটাকে বললো যে এটা নিয়ম কি, 3টে নিয়ম আছে। হ্যাঁ, 3টে রুল, এ বি আর সি, এই 3টে রুল আছে। 3টে রুল কি দেখ, যদি ধর এটাকে পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে এইটুকু পর্যন্ত আসন্ন মান করবো, মানে 3 ডেসিমাল প্লেস। তার মানে 2 3 5 নেব। এবার 5 নেওয়ার পর আমি কি দেখতাম, যে 5-এর পরের সংখ্যাটা বা 5-এর পরের ঘরটা যদি 5 অথবা মানে এইটুকু পর্যন্ত নেব, এইটা যদি 5 বা 5-এর মানে 5-এর বেশি হয়, তাহলে আগের ঘরের সাথে 1 যোগ হয়।
কিন্তু এখানে কি 3 ডেসিমাল করলে কত আসছে 0.235, কারণ এরপরে কি আছে 4, তাহলে 4 যেহেতু তাহলে তার আগের ঘরের সাথে এক যোগ হবে না। যদি এটাকেই মনে কর আমি 5 ডেসিমাল প্লেস পর্যন্ত করতাম, তাহলে 5 ডেসিমাল প্লেস মানে তাহলে এই যে এইটুকু করলাম, তাহলে 5 ডেসিমাল প্লেস পর্যন্ত করলে কত পাবো, তাহলে 0.02354, এটা 8 হয়ে যাবে। কেন কেন কি এই যে তার পরের ঘরটা 8 আছে, এই তার পরের ঘরটা 8 আছে, 8টা মানে কি 8 হচ্ছে 5-এর, দেখ 8 কি 8 হচ্ছে 5-এর বেশি, 5-এর বেশি থাকলে তার আগের ঘরের সাথে এক যোগ হয়, এটাই বলেছে যে লেস দ্যান এ হাফ ইউনিট ইন nth প্লেস লিভ nth ডিজিট আনঅল্টার্ড, মানে কি যদি 5-এর কম থাকে, মানে হাফ ইউনিট মানে কি, হাফ ইউনিট মানে 5 বলছে, হ্যাঁ যদি 5-এর কম থাকে তাহলে যে আমি প্রথমটা করেছি 5-এর কম ছিল, এরপরে 4 ছিল, তাহলে এটা আনঅল্টার্ড, মানে যেটা ছিল সেটাই রেখে দিলাম। কিন্তু এরপরে কি আছে 5 ঘরের পরে এখানে 5, আচ্ছা এখানে 7 পর্যন্ত, দেখ 7 পর্যন্ত ছিল, তারপরে 8 ছিল, তাহলে 8 মানে কি 5-এর বেশি, তাই তার আগের ঘরের 7-এর সাথে এখানে 7-এর সাথে এক যোগ হয়েছে, এখানে 7 ছিল তার সাথে এক যোগ হয়ে 8 করলাম। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে এই বি নাম্বার অপশান, যদি 5-এর বেশি থাকে তাহলে তার আগের ঘরের সাথে এক যোগ হয়, আর 5-এর কম থাকলে আগের ঘরের সাথে এক যোগ হয় না। আর 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা আছে এক্স্যাক্টলি হাফ এ ইউনিট ইন nth প্লেস, মানে কি ধর যদি পুরোপুরি 5 থাকে, 5 থাকলে কি হবে এটা আমি একটু ভালো করে বলে দিই। তাহলে 0.3, এখানে লিখে 0.345, দেখ এখানে 5 আছে, এটা বললো পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে পয়েন্টের পর যদি 2 ঘর পর্যন্ত আসন্ন মান, তার মানে আমাকে এইটুকু করতে হবে। তাহলে এইটুকু করতে গেলে কি করব, এখানে এটা আসন্ন মান করলে 0.34, কিন্তু তার আগের ঘরের সাথে এক যোগ করবো কি করবো না, এটা ডিপেন্ড করবে কার উপর বলতো, এটা যেহেতু ইভেন নাম্বার, দেখ এটা 5 তো, তাহলে 5-এর আগে এটা কি আছে, এটা ইভেন সংখ্যা, তাহলে ইভেন থাকলে যোগ হবে না, এক যোগ হয় না, তাহলে এটা 0.34, 2 দশমিক স্থান পর্যন্ত। কিন্তু এটাই যদি মনে কর 0.335 থাকতো, তাহলে এটা কি হতো, দেখ এখানে 5 আছে, তাহলে 5-এর আগের ঘরে 3 আছে, তাহলে 3টা ইভেন না অড, এটা হচ্ছে অড সংখ্যা, তাহলে যেহেতু অড সংখ্যা তাহলে এর আসন্ন মান কত হবে, এর আসন্ন মান হবে 0.34। তাহলে বোঝা গেল যে যদি 5 থাকে, তাহলে 5 থাকলে ধর 2 দশমিক স্থান পর্যন্ত, তো আমরা 2 দশমিক এইটুকু, তাহলে পয়েন্টের পর আমি 2 ঘর নেব, এটা 1 ঘর, এটা 2 ঘর। এবার তার পরের ঘরটা দেখবো, যদি 5 থাকে তাহলে 5 থাকলে কি করব, তার আগের ঘরটা ইভেন না অড, মানে এই ঘরটা ইভেন না অড সেটা দেখব। যদি ইভেন থাকে, যেমন এখানে 4 আছে, ঠিক আছে, যদি ইভেন থাকে, দেখতে পাচ্ছিস রে, এই তো দেখতে পাচ্ছিস কেটে গেছিল নাকি মাঝে, ও ওই যে একটা ফোন এসেছিল, হ্যাঁ ওর জন্য হয়তো। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে এখান থেকে দেখ, তাহলে যদি 5-এর এখানটা দেখ, 5-এর যদি যেটা বললাম যদি 5 থাকে তার আগের ঘর যদি ইভেন হয় তাহলে কোনো যোগ হবে না, যদি অড হয় তাহলে এক যোগ হবে। তাহলে এটা হচ্ছে মনে রাখবি, এই হচ্ছে রাউন্ড অফের নিয়ম, পরীক্ষায় কিন্তু দেয়, 2টো রাউন্ড অফ করতে দেয়, আগে দিত, ঠিক আছে। তোদের এই বছর কোশ্চেনটা আমি দিয়ে দেবো, দেখে নিবি। তাহলে এখানে কতগুলো দেখ কোশ্চেন আছে, হ্যাঁ আমার টাইপ করা আছে, এখন আপাতত বই কিনতে হবে না, আমি বলে দেবো সব। দেখ তাহলে এগুলোকে রাউন্ড অফ করবি কত ঘর পর্যন্ত, হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে সিগনিফিকেন্ট ফিগার মানে 5, যেখান থেকে সংখ্যা শুরু হবে, ঠিক আছে। তাহলে সংখ্যা এখান থেকে কোথা থেকে শুরু হচ্ছে, দেখ প্রথমটা এখান থেকে সংখ্যা 1 2 3 4 5, তাহলে এইটুকু পর্যন্ত নেব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার গেল কিন্তু, হ্যাঁ। তাহলে এর পরের ঘরটা 8 আছে, তাহলে 8 মানে কি 5-এর বেশি আছে, তাহলে 5-এর বেশি থাকলে এর আগের ঘরের সাথে এক যোগ হবে, তাহলে এখান থেকে এটার সাথে এক যোগ হবে, ঠিক আছে, এই 5-এর সাথে। তাহলে 5 সিগনিফিকেন্ট ফিগার বললে কত হবে, 0.0 এইটুকু হবে, এটা হচ্ছে 0.000, 3টে 0 2 এই 2 4 3 5 6 হবে, বোঝা গেল এটা। তাহলে এটা হচ্ছে 5 সিগনিফিকেন্ট ফিগার, হ্যাঁ, আর বোঝা গেল।
এবার এখান থেকে দেখ, তাহলে এটাকে 5 সিগনিফিক্যান্ট ফিগার বলতে বলে, তাহলে এটা কি পয়েন্টের পর 5 ঘর। আচ্ছা এটাকে করছি না, এটা তোমরা নিজেরা করবে, আমি এটাকে করছি। হ্যাঁ, এটা কি সিগনিফিক্যান্ট মান মানে যেখান থেকে সংখ্যা শুরু হয়। তাহলে সংখ্যা শুরু করতে হয়েছে এখান থেকে, তাহলে 3, 0, 4, তাহলে এটা 3 ঘর গেল, 4 ঘর, 5 ঘর, তাহলে এইটুকু হলো, বোঝা গেল। সিগনিফিক্যান্ট বললে যেখান থেকে সংখ্যা শুরু হয় সেখান থেকে করতে হয়। তাহলে 3 থেকে শুরু করেছি, তাহলে 3, 0, 4, 5, 3, 5, তাহলে এইটুকু পর্যন্ত নেব। এবার এর পরের সংখ্যাটা 5 আছে। 5 আছে মানে কি, তার আগের ঘর ইভেন না অড দেখতে হয়। যেহেতু এই জায়গাটায় তিনটা যেহেতু অড, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে যোগ হলে এটা কত হবে, 30.45, এটা 4 হয়ে গেল। তাহলে এই হলো 5 সিগনিফিক্যান্ট ফিগার। যদি বলতো 2 ডেসিমাল প্লেস, এটার বলতো 2 ডেসিমাল, ঠিক আছে, তাহলে এটা 2 ডেসিমাল কত হয় বলতো, পয়েন্টের পর 2 ঘর, তখন পয়েন্টের পর 2 ঘর ধরতে হয়। ধর এটাই যদি বলতো এই প্রথমটা বলতো ধর 5 ডেসিমাল প্লেস, তাহলে 5 ডেসিমাল মানে কি, পয়েন্টের পর 5 ঘর, এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এইটুকু নেব। তাহলে 5 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। এর পরের ঘরটা কি 5-এর কম আছে, যেমন এখানে 3 আছে, তাহলে 5-এর কম আছে মানে কি, তার আগেরটা আনঅল্টার থাকবে, মানে এইটুকুই নেব, আর কিছু নেব না। তাহলে এটা হচ্ছে 5 ডেসিমাল পর্যন্ত করলে কী হবে, 0.0024, এটা হচ্ছে 5 ডেসিমাল। আর 5 সিগনিফিক্যান্ট তো আগে দেখিয়ে দিলাম। তাহলে আশা করি এখন সিগনিফিক্যান্ট আর ডেসিমাল এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এই গেল কিন্তু পরপর এগুলো দেখবি, আমি পরের স্লাইডে চলে আসছি। এবার রাউন্ড অফে একই জিনিস দুবার করা আছে। আচ্ছা দুবার করা আছে, এবার দেখ। তাহলে আমি প্রথমে কি পড়লাম, হচ্ছে যে এরর 3 রকমের। একটা হচ্ছে ইনহারেন্ট এরর, ট্রাঙ্কেশন এরর, তার ডেফিনেশন তুই দেখেছিস, ঠিক আছে। ইনহারেন্ট এরর, ট্রাঙ্কেশন এরর, তার ডেফিনেশন তুই দেখেছিস। তারপর কি দেখলাম, আমি স্লাইড চেঞ্জ করে দিলাম। দেখ এই 3 রকমের এরর, ইনহারেন্ট এরর, ট্রাঙ্কেশন এরর, রাউন্ড অফটা এখনও রাউন্ড অফ তো বলেই দিলাম, ঠিক আছে। কী করে রাউন্ড অফ করি, ইনহারেন্ট এরর মানে কি, সাপ্লাই ডেটাতে যদি প্রবলেম থাকে তাহলে ইনহারেন্ট এরর। ট্রাঙ্কেশন এররটা কি, ইনহারেন্ট এরর হচ্ছে সাপ্লাই ডেটা, মানে যেখানে সাপ্লাই করছি সেখানেই প্রবলেম আছে, তাহলে সেটা হচ্ছে ইনহারেন্ট এরর। ট্রাঙ্কেশন এরর কি, তার ইনফাইনাইট যে সিরিজ আছে সেই ইনফাইনাইট সিরিজে কিছুটা বাদ দিয়ে তারপর একটা নিচ্ছিস, তাহলে কিছুটা বাদ দিয়ে দিচ্ছিস মানে কি, সেখানেও প্রবলেম আছে, তাহলে সেই টাইপের প্রবলেমগুলোকে বলি আমি ট্রাঙ্কেশন এরর, ঠিক আছে। আর রাউন্ড অফ তো দিয়েই দিলাম, তো রাউন্ড অফ করছি মানে কি, দেখ রাউন্ড অফ করছি মানে কি, সেখানে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আগের ঘরের সাথে 1 যোগ করছি বা ওটাকে আনঅল্টার রাখছি, তাহলে সেখানেও তো এরর হচ্ছে, তাহলে সেই টাইপের এররগুলোকে বলি রাউন্ড অফ এরর। তাহলে এই হচ্ছে 3 প্রকারের, এগুলো বলে দিয়েছি। তারপরে এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার, এটা আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এই গেল মোটামুটি সিগনিফিক্যান্ট ফিগার তো বলেই দিলাম, ঠিক আছে, যেখানে সংখ্যা হয় সেখান থেকে শুরু করতে হয়, আর রাউন্ড অফের নিয়ম শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি চলে আসছি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কি, ডিফাইন অ্যাবসোলুট, রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ছেপে মুখস্থ করবি এগুলো, ঠিক আছে। এই যে 3টে ডেফিনেশন দেওয়া আছে দেখতে পাচ্ছিস, এই 3টে ডেফিনেশনকে পুরো ছাড়া মুখস্থ করবি, ঠিক আছে, 1, 2, 3। প্রথম ডেফিনেশন কি, যে অ্যাবসোলুট এরর, পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ ডেফিনেশন আসে প্রত্যেকবারই, ম্যাক্সিমাম টাইমেই দেখবি, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবি, ডেফিনেশন কোনো না কোনোবার এসছে। তাহলে প্রথমে চলে আসছে আমি অ্যাবসোলুট, দেখ প্রথমে ভিটি ধরলাম, ভিটি মনে কর ট্রু ভ্যালু, আর ভি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমি এটাকে বলে দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে বলে দিই। ধর আমি 1/3 নিয়েছি, তাহলে 1/3কে যদি পয়েন্টে করে কত পাবো, 0.333 এরকম ডট ডট চলতে থাকবে। তাহলে 1/3 এটা হচ্ছে এক্স্যাক্ট, এক্স্যাক্ট ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু বা ট্রু ভ্যালু, এটাকে ভিটি নাম দিলাম। তাহলে ভিটি ইকুয়াল টু 1/3, ঠিক আছে। তাহলে ভিটি ইকুয়াল টু 1/3, কারণ এটা ট্রু ভ্যালু। কিন্তু ভিএ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ভিএ ইকুয়াল টু কত ধরলাম, 0 পয়েন্টের পর 333 ধরলাম। তাহলে আরও কিছু কিন্তু ধরলাম না, বুঝতেই পারছি আরও 3 ছিল, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। এবার এখান থেকে বলছে অ্যাবসোলুট এরর কি বলছে, দেখ ডেফিনেশন দেখ, অ্যাবসোলুট এররকে ইএ দ্বারা ডিনোট করা হয়, ইএ অ্যাবসোলুট এরর, স্মল এ, হ্যাঁ ই সাফিক্সে, তাহলে এটা হচ্ছে অ্যাবসোলুট এরর। তাহলে অ্যাবসোলুট এরর কী হবে, ইএ ইকুয়াল টু মড ভিটি মাইনাস ভিএ। তাহলে ভিটি মানে কি, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই দুটোর বিয়োগফল করলে
জাস্ট তার মডটা নেব, সেইটাকে বলবো হচ্ছে অ্যাবসোলুট এরর। তার মানে এক্ষেত্রে অ্যাবসোলুট এরর কত হবে, তাহলে ভিটি কত, ভিটি হচ্ছে 1/3 মাইনাস 0.333। তাহলে বুঝতেই পারছি এটা 1/3 মাইনাস 0.333। তাহলে এটাকে ক্যালকুলেশন করবি, এটাকে মড নিয়ে এটাকে ক্যালকুলেশন করবি, দেখবে এর ভ্যালু কত বেরোয়। এটা যত বেরোবে সেটাই হচ্ছে এই এর মান, মানে অ্যাবসোলুট এররের মান, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে এই অ্যাবসোলুট এররের মান। তাহলে অ্যাবসোলুট এরর হয়ে গেল। এবার চলে আসছি রিলেটিভ এরর। ডেফিনেশন কিন্তু মুখস্থ করবি, বারবার বলছি, কারণ এখান থেকে দুটো ডেফিনেশন আসলে 2 নাম্বার থাকে। তোদের যে 10 দুগুণে 20 আছে তার মধ্যে কিন্তু এগুলো আসতে পারে। এবার রিলেটিভ এররটা দেখে নে। রিলেটিভ এরর কি বলছে, রিলেটিভ এররকে ইআর দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ, ইআর। দ্য রিলেটিভ এরর ইআর অফ এ নাম্বার ইজ নোন অ্যাজ দ্য অ্যাবসোলুট এরর ডিভাইডেড ইজ ট্রু ভ্যালু। মানে কি, এটা হচ্ছে রিলেটিভ এররটা, এটা হয় দেখ মড। আচ্ছা মডটা কেন দিই, কারণ কোনটা বড় কোনটা ছোট আমি জানি না। ভিটি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিটি, ঠিক আছে। এই যে মানে এই যে এটা, তার মানে কি ওপরে এটা কি আছে, ওপরের এটা আছে হচ্ছে, এটাকে লিখতে পারি ইএ বাই ভিটি, ইএ বাই ভিটি। তাহলে তুই দেখতেই পাচ্ছিস ভিটি মাইনাস বিএ বাই ভিটি, যে পাশে লেখা আছে দেখ, এই এটা ইএ বাই ভিটি। ইএ মানে হচ্ছে অ্যাবসোলুট এরর, যেটা আগে বের করেছি। তাহলে এই যে রেশিওটা, তাহলে এটাকে বলবো হচ্ছে রিলেটিভ এরর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ এরর। ডেফিনেশন মুখস্থ করবি, পরীক্ষা আসে, আমিও পরীক্ষার সময় দিতে পারি। এবার হচ্ছে অপশান সি, এই সি নাম্বার ডেফিনেশন কি বলছে, দ্য রিলেটিভ পার্সেন্টেজ এরর। এটাকে কী করে ডিনোট করা হয়, ইপি দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ। তাহলে রিলেটিভ পার্সেন্টেজ এররকে ইপি দ্বারা ডিনোট করা হয় অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিলেটিভ এরর মাল্টিপল বাই 100। তার মানে কি, দেখ এই যে এটা করলাম না, দেখ এটাকে ইআর ইন্টু 100, ইআর বলতে ইআর ইন্টু 100, যেটা ওরা লিখেছে। এবার ইআর মানে কি, ইআর মানেই তো ভিটি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিটি ইন্টু 100। তাহলে এটা হচ্ছে কি বলবো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যে আমি যে অঙ্কটা দিলাম, ঠিক আছে, এটা নিজেটা করবি তো, আমি আর অঙ্ক কিছু দেবো, এখান থেকে প্রচুর অঙ্ক দেবো, নোটে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে এই পার্টগুলো কমপ্লিট করবি, এই টাইপের অঙ্ক হবে অনেক, হ্যাঁ। তাহলে সেখান থেকে তুই পার্সেন্টেজ এরর বের করতে পারবি। তোকে কিন্তু পরীক্ষায় আসে বলতে কি, ধর এটা আমি করে দিলাম, ডিলিট করে দিলাম। ধর মনে কর তোর ভিটির মান দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, ভিও ধর দেওয়া আছে, ঠিক আছে, এখানে মানগুলো ধর দেওয়া আছে। তোকে বললো তাহলে এর অ্যাবসোলুট এরর বের করো। অ্যাবসোলুট এরর মানে ইএটা বের করবি, মানে দুটোকে বিয়োগ করে দিবি, সেটাই হবে অ্যাবসোলুট এরর। তারপরে তোকে বললো যে রিলেটিভ এরর বের করো, যেমন রিলেটিভ এররটা দেওয়া আছে। তাহলে সেরকম কিন্তু এই মানগুলো থাকে, হ্যাঁ। এবার রিলেটিভ পার্সেন্টেজ এরর বের করতে বললো, তোকে সেরকম করে বের করতে হবে। তাহলে এই জিনিসগুলো তোকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। নর্মালি দুটো এক্স্যাক্ট নাম্বারের অ্যাবসোলুট এরর তো 0, এক্স্যাক্ট নাম্বার হলে আর হবে কি, তাই ভিটি হচ্ছে ট্রু ভ্যালু আর ভি হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে তার কাছাকাছি ভ্যালু। যদি দুটো সেম হয় তো ট্রু ভ্যালু ভিটি ইকুয়াল টু দ্য 2, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভি ইকুয়াল টু 2। তাহলে এদের মধ্যে রিলেটিভ এরর 0, সবই 0, বুঝতে পারলি, এদের মধ্যে সবই 0। তাহলে এই ক্ষেত্রে কী বলেছে, দেখ ভিটি এখানে বলে দেওয়া আছে কিন্তু কী বলেছে, ট্রু ভ্যালু, ঠিক আছে। ভিটি এখানে বলেই দেওয়া আছে ট্রু ভ্যালু, আর ভিএটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে ওর কাছাকাছি ভ্যালু, পুরোপুরি সমান না কিন্তু, মানে ওর কাছাকাছি। তাহলে এদের যে বিয়োগফলটা সেটাই তো এররটা না, অ্যাকচুয়ালি সেটাই এরর না। তাহলে আমার আছে 2, আমি বের করলাম 1.99, তাহলে আমার এরর কত, 0.01, এটা এরর। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলেই তো এরর পাবো। তাহলে এটা হচ্ছে এররটা, এই এররটাকেই বলি। এবার এররটাকে সবসময় কি পজিটিভ নিবি, নেগেটিভ নিবি না। এই এরর আমি যত কমাতে পারবো, এই এরর আমার ক্যালকুলেশনে যত কমাতে পারবো তত কী হবে, জিনিসটা অ্যাকুরেসি, আমি যে ক্যালকুলেশনটা করছি সেই ক্যালকুলেশনের মান অ্যাকুরেট হবে। তাহলে এগুলোকে, তার জন্য এররটাকে নিউমেরিক্যাল, তার জন্য তার প্রথমেই কিন্তু তোকে এরর শেখাচ্ছে। কেন শেখাচ্ছে, কেন এখানে তোর প্র্যাকটিক্যাল থাকবে কিন্তু, হ্যাঁ, তোর 40 নাম্বার কিন্তু এখানে তোর হবে, 40 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে অনেকটা প্র্যাকটিক্যাল থাকবে, কারণ এখানে অ্যাকুরেট বলতে মানে হ্যাঁ, মানে তোর অ্যাকচুয়ালি বলতে কি, যাতে করে আমি এরর কমাতে পারি, এরর যত কমাতে পারবো তত আমার ভ্যালুটা কী হবে, অ্যাকুরেটের দিকে যাবে, তত আমার মেজারমেন্ট বা এরিয়া বের করছিস, এরিয়াটা তত অ্যাকুরেটের দিকে যাবে।
তাহলে সেক্ষেত্রে ওই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, এর জন্য তোকে এই এররগুলোকে শেখানো হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে বল। ওটাকে ক্যালকুলেশন করবি যে 1/3 হচ্ছে, দেখ এই যে 1/3 নিলাম আর -0.333, ঠিক আছে, করে দিচ্ছি। দেখ এটা আমি দেখিয়ে দেবো তোদের নিয়ে ঠিক আছে 1 মিটার, হ্যাঁ 0.999/3, তো এটা ক্যালকুলেশন করে 0.001/3, এটা যা করবে সেটাই হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে এটাই হচ্ছে এররের মান, এটা ক্যালকুলেটরে দিয়ে দিবি, দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো চাপ নেই, আমার কাছে প্রচুর করা আছে, তোর দেখে নিবি, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এবার খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, দেখ আমার প্রথম চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল রে, ঠিক আছে, তার সাথে অনেক নোট দেবো, নোটগুলো দেখবি তাহলেই হবে। এবার দেখ খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে শোন কি বলছে, সাম ইম্পর্টেন্ট নোট। সাম ইম্পর্টেন্ট নোটটা কি বলছে এখানে। আচ্ছা দেখ এখান থেকে এইগুলো সাধারণত পড়ানো হয় না, কেউ ঠিকঠাক করে পড়ায় না এই জিনিসগুলো, হ্যাঁ এটা ভালো করে দেখে নে। এটা জাস্ট তুই সূত্রটা মনে রাখবি, ইফ এ নাম্বার বি রাউন্ডেড টু m ডেসিমাল প্লেসেস দ্য অ্যাবসলিউট এরর ইএ লেসার ইকুয়াল টু এটা। এটা তুই এখন অ্যাকচুয়ালি বুঝবি না, ঠিক আছে, এটা অঙ্ক করে বুঝতাম, আমি দেখিয়ে দিচ্ছি একটা অঙ্ক। হ্যাঁ একটা অঙ্ক আমি ধর এই প্রথম অঙ্কটা নিলাম, তোকে বললো এখানে কি বলে শুনে নে ভালো করে, তোকে বললো দেখ ভিএ দেওয়া আছে, ভিএ, ঠিক আছে, এই 1 নম্বর অঙ্কেতে ভিএ দেওয়া আছে, মানে অ্যাবসলিউট ভ্যালু এটা দেওয়া আছে। আচ্ছা 11.2461 গিভেন ইটস অ্যাবসলিউট এরর, ঠিক আছে, অ্যাবসলিউট এরর কত দেওয়া আছে, এটা দেওয়া আছে। তোকে বলতে হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছিস, এই সংখ্যাটা কত ঘর পর্যন্ত কারেক্ট। এটা তো কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত ঘর পর্যন্ত কারেক্ট, এই কত ঘর পর্যন্ত কারেক্ট এটা বলার জন্য এটা কী করতে হয়, তোকে অ্যাবসলিউট এরর দেওয়া আছে। দেখ তোকে দেওয়া আছে, আমি 1 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখ ভিএ দেওয়া আছে 11.2461, এটা দেওয়া আছে, তাহলে এইটা কত ঘর পর্যন্ত কারেক্ট তোকে বলতে হবে। এটা কি করে বলবো আমরা, দেখ এখানে অ্যাবসলিউট এরর দেওয়া আছে, অ্যাবসলিউট এরর ইএ ইকুয়াল টু 0.25 ইন্টু 10⁻²। দেখ আমাকে অ্যাবসলিউট এরর কি দেখাতে হয়, আচ্ছা এটাকে দেখ ইএ ইকুয়াল টু 0.25, প্রথমবার লিখছি তো তার জন্য প্রবলেমটা হচ্ছে, এই প্রথম তোদের ক্লাস করাচ্ছে এটাতে, ইএ ইকুয়াল টু 0.25 ইন্টু 10⁻²। আচ্ছা এটাকে লেস দ্যান 0.5 ইন্টু 10⁻² লিখতে পারি আশা করি, কেন 0.5-এর থেকে 0.25-এর থেকে 0.5টা বড়, তো এটা লিখতেই পারি। তাহলে আমি পেয়ে গেলাম ইএটা কি হলো, লেস দ্যান 0.5 ইন্টু 10⁻² থেকে ছোট, তাহলে আমাকে এটাই দেখাতে হবে। এই দেখ এখানে দেখ সূত্র বলে দেওয়া আছে, অ্যাবসলিউট এররটা কি দেখাতে হবে তোকে, যে লেসার ইকুয়াল মানে লেস দেন অর ইকুয়াল হাফ ইন্টু 10⁻⁻m, এম এ দে এখানে এম, তাহলে এখানে এম এর মান কত, এম এর মান 2, তাহলে এখানে এম ইকুয়াল টু 2। তার মানে আমি বলতে পারি, ঠিক আছে, যে দেখ যে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে ভিএ যেটা দেওয়া আছে, এই ভিএটা 2 ঘর পর্যন্ত কারেক্ট, তাহলে এই ভিএটা হচ্ছে 2 ঘর, মানে পয়েন্টের পর, এই যে ওখানে বলে দেওয়া আছে যে m ডেসিমাল প্লেসেস, ইফ এ নাম্বার বি রাউন্ডেড টু m ডেসিমাল প্লেসেস দ্য অ্যাবসলিউট এরর হচ্ছে লেস দেন এটা। তার মানে যেহেতু এটা m এর মান 2, তার মানে আমি বলতে পারি যে ভিএ কত দেওয়া আছে, 11.2461, এটা কি ক ঘর পর্যন্ত কারেক্ট, মানে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট, হ্যাঁ মানে পয়েন্টের পর 2 ঘর কারেক্ট, মানে এইটুকু আর এইটুকু কারেক্ট। তাহলে পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত কারেক্ট মানে কি, এটা কত সিগনিফিক্যান্ট ফিগার হলো, এটা কিন্তু 4 সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল, মানে 2 ডেসিমাল, বাট সিগনিফিক্যান্ট যখন হবে তখন তো এখান থেকে স্টার্ট করবো, এই যে 1 থেকে স্টার্ট করবো, হ্যাঁ এই 1 1 2 4, তাহলে যখন পয়েন্টের পর 2 ডেসিমাল হলো তখন কিন্তু এই নাম্বারটা কত হলো, 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিবি,
ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমি আরও দেবো, এগুলো করে নিবি। এখানে একটু দেখে নে, এখানে এই 2 নম্বর অঙ্কটা একটু দেখে নে, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে আমার প্রথম চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। দেখ ভিটি ইকুয়াল টু দেওয়া আছে, এটা একটু অন্য টাইপের অঙ্ক। হ্যাঁ, তোকে ভিটি দেওয়া আছে 1.5923 ইজ ইটস রিলেটিভ এরর ইআর। তাহলে ইআর দেওয়া আছে কত, ইআর ইকুয়াল টু 0.1 ইন্টু 10⁻³ এটা হচ্ছে রিলেটিভ এরর দেওয়া আছে। তাহলে রিলেটিভ এরর যেহেতু 0.1 ইন্টু 10⁻³ দেওয়া আছে, আমি রিলেটিভ এরর নিয়ে কাজ করবো না। আমি সবসময় কী করবো, তুই রিলেটিভ এরর নিয়েও অনেকে কাজ করতে পারে, তোর ব্যাপার, ঠিক আছে। বাট আমি কি করব, আমি সবসময় এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাতে গেলে আমার সুবিধা হয়। আচ্ছা, আমার তাহলে দেখ আমার কি দরকার, ইয়ে দরকার। ইয়ে ইকুয়াল টু, দেখ এখানে একটা ফর্মুলা দেখাচ্ছি। হ্যাঁ, ফর্মুলাটা কোথায় গেল, দেখ ইআর আর ইয়ের মধ্যে সম্পর্ক, দেখ আগের স্লাইডে ছিল এটা, ইআর ইকুয়াল টু ইএ বাই ভিটি। তাহলে ইএ সমান সমান কত হবে, ইআর ইন্টু ভিটি। এখান থেকে বলতে পারছি, যে ইএ ইকুয়াল টু ইআর ইন্টু ভিটি। তাহলে এখান থেকে আমি ইএ ইকুয়াল টু লিখতে পারি ইআর ইন্টু ভিটি। তাহলে এখান থেকে ইআর মানে কত দেওয়া আছে, দেখ অঙ্কতে ইআর দেওয়া আছে 0.1 ইন্টু 10⁻³ আর ভিটি কত দেওয়া আছে 10⁻³। আর ভিটি কত দেওয়া আছে, ভিটি দেওয়া আছে হচ্ছে 1.5923 এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে যদি ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে কি পাবো, এটা ক্যালকুলেট করলে দেখ 0.1 আর এটাকে গুণ করলে এটা 0.15923 ইন্টু 10⁻³ ইন্টু এটা একটা বুঝে নিস 10⁻³। হ্যাঁ, লেখাটা বুঝে নিস। এখান থেকে দেখ তাহলে এটা 10⁻³, তাহলে এটাকে লেস দ্যান বলতে পারি, এটা এখানে কেটে দিলাম, এটা লেস দ্যান 0.5 ইন্টু 10⁻³ বলতে পারি। কেন 0.1টা, এই 0.1 তার থেকে 0.5টা বড়, তাহলে এটা লেস দেন। তাহলে আমি পেয়ে গেলাম কি, ইয়েটা দেখ, ইয়েটা লেস দেন 0.5 ইন্টু 10⁻³। তার মানে এম এর মান এখানে কত, এম ইকুয়াল টু 3। তাহলে এম ইকুয়াল টু 3 মানে ভিটিটা কত ঘর পর্যন্ত কারেক্ট, এই বি নাম্বার অঙ্কে। হ্যাঁ, বি নাম্বার অঙ্কে ভিটিটা পয়েন্টের পর 3 ঘর কারেক্ট, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে কি কতটুকু হবে, এটা মুছে দিলাম। হ্যাঁ, তার মানে ভিটিটা কত হবে 1.592, এই পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত কারেক্ট। আচ্ছা, তার মানে এটা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট, 3 ডেসিমাল, ঠিক আছে, প্লেস পর্যন্ত কারেক্ট। আচ্ছা, 3 ডেসিমাল মানে কত হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, এটা হচ্ছে 3 ডেসিমাল বলতে কত সিগনিফিকেন্ট, এটা 4 সিগনিফিকেন্ট ফিগার, দ্যাট ইজ 4 সিগনিফিকেন্ট ফিগার। হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার, তাহলে 3 ডেসিমাল বলতে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট। তাহলে এই টাইপের তোকে অঙ্ক দেবে, তোকে দেবে কি, ধর আমি ভিএ এটা নিয়ে নিলাম, এখানে এরকম টাইপের অনেক অঙ্ক আমি দেবো। বললো এটার হচ্ছে একটা ভিএ দেওয়া আছে এবং অ্যাবসলিউট এরর দেওয়া আছে, তাহলে এই ভিএটা কত ঘর পর্যন্ত কারেক্ট বা কত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট। যেমন এখানে বলেছে দেখ, ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন ভিএ। তাহলে ভিএতে কত সিগনিফিকেন্ট পর্যন্ত কারেক্ট সেটা তোকে বের করতে হবে। তুই প্রথমে কী করবি, কত ডেসিমাল পর্যন্ত কারেক্ট সেটা বের করবি, তারপর বের করবি কত সিগনিফিকেন্ট। ডেসিমাল পর্যন্ত দেখলেই তো তুই বলে দিতে পারবি যে কত সিগনিফিকেন্ট পর্যন্ত কারেক্ট। এখানে দেখ 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, তোর ভিএ উইথ রেসপেক্ট টু ভিএ আর ভিটি দেওয়া আছে, তো বলছে কত সিগনিফিকেন্ট পর্যন্ত কারেক্ট এই ভিএটা বা ট্রু ভ্যালুটা কত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট আচ্ছা না সরি, ভিএটা কত সিগনিফিকেন্ট পর্যন্ত কারেক্ট, মানে এটা কতটুকু পর্যন্ত কারেক্ট তোকে এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখাতে গেলে প্রথমে তোকে ইএ বের করতে হবে, অ্যাবসলিউট এরর কী হয়, মড ভিটি মাইনাস ভিএ, এটা হয় না। এবার এটা হচ্ছে ভিটিটা মান বসিয়ে দিবি, ভিএ বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবি, ওটা লেস দেন 0.5 ইন্টু 10⁻³ সামথিং কিছু একটা আসবে, তো 10⁻³ বা 2 আমি জানি না এটা কত আসবে। হ্যাঁ, কিছু একটা আসবে। তাহলে বলবি তখন ভিএটা পয়েন্টের পর 3 ঘর পর্যন্ত কারেক্ট, আমি জানি না বলতে এটা কী হবে। হ্যাঁ, এটা নিজেরা করে দেখবি, যদি 3 ঘর পর্যন্ত হয় তাহলে কত সিগনিফিক্যান্ট হলো, দেখ একটা 5 আর 4, 2 সিগনিফিক্যান্ট প্রকার পর্যন্ত কারেক্ট,
তখন তাহলে হয়ে গেল। তাহলে অঙ্কটা এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে, 2 নম্বরে আসতে পারে না, আসে। আগের বারও মনে হয়, এইবারও মনে হয় এসেছিল একটা অঙ্ক। হ্যাঁ, আমি কোশ্চেনটাও পাঠিয়ে দেবো, চিন্তা নেই। তাহলে এই হচ্ছে এরর। এররের 3টে পার্ট সম্পর্কে জানলি, এক্স্যাক্ট নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বার, রাউন্ড আপ করলি, ওগুলো সব কিছু হলো। তারপর চলে আসলো রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, ঠিক আছে, অ্যাবসলিউট এরর। আর সেখান থেকে এরকম কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করা। তাহলে এই হলো টোটাল প্রথম চ্যাপ্টার এরর সম্পর্কে। এবারে এর নোটটা আমি দিয়ে দেবো, এই নোটটা তোরা দেখে নিবি। আছিস রে তোরা? আছিস? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এক এক করে কোশ্চেন না থাকতে হবে না, তোরা আগে দেখ, আমি এর ভিডিওটাও দিয়ে দেবো। হ্যাঁ, আগে তোরা দেখে বুঝে নে, বুঝে নিয়ে তারপর যদি বুঝে নিয়ে যদি অসুবিধা হয় তখন আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, পরের দিন আস্তে আস্তে, প্রথম দিন শুরু করলাম, বুঝতে পারলি জিনিসগুলো, পরের দিন আস্তে আস্তে আরও বেটার করে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, বলে দেবো, তো চিন্তা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই হ্যাঁ হ্যাঁ, নোটটা পিডিএফ করে দেবো। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস। হ্যাঁ, বেরিয়ে যা। ঠিক আছে, কাটালাম। আমি বলে দেবো, পরে বলে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্সাক্ট, হ্যাঁ হ্যাঁ, করে দেবো। ঠিক আছে, এক্সাক্ট হয়ে গেলাম।